সত্যি একটা মানুষের সাথে বিয়ে হয়েছিল বটে, সারাটা জীবন জ্বালিয়ে মারলো আমাকে, কখনো শান্তি দিল না কো জীবনে। শোনো, আজকে মুড়ি আছে, মুড়ি খাও। আজ রুটি করতে পারবো না, মানে রুটি হয়নি। প্রত্যেক দিনের মতো আজও শান্তির গলা শোনা যায় একতলা থেকে। ওপরে তখন হাতে ঝাড়ন নিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার করছে রুনা। কদিন না ঝাড়লেই মাকড়সার জাল পড়ে যায়। শঙ্খ তখনও বিছানায় গড়াগড়ি করছে। উফ, একবার যাও তো নিচে। মা সবসময় এত চেঁচামেচি করে যে কেন? একটু বাদেই বলবে মাথা ধরেছে, তারপর শুয়ে পড়বে। বোধহয় আবার প্রেশার বেড়েছে। রুনা জানে শাশুড়ি মায়ের মাথা গরম কেন। আজ কদিন হলো মালতীদি কাজে আসছে না। ও যদিও একটু বেলায় রান্নাঘরে ঢুকবে, তবুও সকালটায় মা সামলায়। আর বাবা সকালের জলখাবারে রুটি ছাড়া কিছু খেতে চান না। এই নিয়ে গণ্ডগোল। রুটি করতে ওদের ভালো লাগে না, তাই ঠিক হয়েছে এই কদিন সকালে মুড়ি পাউরুটি এই দিয়েই চলবে। আর ছেলে মেয়েদের জন্য ম্যাগি সেদ্ধ আর কর্নফ্লেক্স, অথবা ডিমের অমলেট আর পাউরুটি। নিচ থেকে আওয়াজ ক্রমাগত বাড়ে। শঙ্খর বিরক্ত লাগে। ছুটির দিনেও শান্তি নেই, কিন্তু সাহস করে বলতেও পারে না। বাবা যে কথা জোর গলায় বলছে, ওর সাহস নেই। এই সাত সকালে রুনাকে খেপিয়ে লাভ নেই, শেষে কেঁচো খুঁড়তে। ওরে বাবা, নারী চরিত্র বড়ই জটিল, কিছুই বুঝতে পারবে না। ওই একটা গান আছে না, মানে ওরা কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। দরকার নেই, তার থেকে কানে বালিশ নিয়ে আরও আধ ঘন্টা শুয়ে গড়ানো ভালো। এই তো সপ্তাহে একটা দিন ছুটি, তাই মুড অফ করবে না। তবুও আরেকবার ভালো মানুষই করে বলে, তুমি বাবাকে একটু বোঝাও। সত্যি তো মায়েরও বয়স হয়েছে, আর কত পারবে? তোমার কথা তো বাবা শোনে। কেন গো, তোমার বাবাকে তুমি বোঝাও। মায়ের অবশ্য দোষ আছে, একটু বুঝিয়ে বললেই তো হয়। একেই তো বাবা কানে কম শোনে, তারপর কি শুনতে কি শুনেছে কে জানে। আমার হয়েছে যত জ্বালা। আমারও কি কম জ্বালা? একদিকে মা বাবা বউ, আবার তার সাথে ছেলে মেয়েও আছে। এই শোনো, সকালে উঠে মাথা গরম করো না। ছেলে মেয়েদের কোন ঝামেলা দেখো তুমি শুনি। আর মা তো এখনো নিজের সবটা সামলে নেন, তবে দাপত্য কম না, আমি বলেই টিকে গেলাম। শঙ্খ দেখল চটিয়ে লাভ নেই রুনাকে, তাই মগজাস্তই ভরসা। সুতরাং মধুমাখা গলায় বলল, তাই তো বলছি, বাবাকে গিয়ে একটু বোঝাও। না হলে দুটো রুটি করে দিয়ে এসো, না খেয়ে থাকলে সুগার বাড়বে। বরের দিকে একটা ভদ্র দৃষ্টি এনে চটি ফটফটিয়ে নিচে নেমে আসে রুনা। দেখে শ্বশুরমশাই গজগজ করছে, মুড়ির বাটি পিট পিটিয়ে দেখছে এক পাশ থেকে তাকিয়ে। শাশুড়ি মা ছ্যাঁকছক করে নিরামিষ তরকারি ছাড়ছেন কড়াতে, আর তার সাথে মনের রাগ মেটাচ্ছেন ইচ্ছে মতো বাক্যবাণে। রুনা এসে শ্বশুরমশাইয়ের সাথে মুড়ির বন্ধুত্ব করার চেষ্টা করে। বাবা শোনো, মালতীদি আসছে না তুমি জানো তো। মায়ের প্রেশারটা বেড়েছে। সকালে আমার অনেক কাজ থাকে, সেই একটা দিন ছুটি তো আমারও। তোমার ছেলে এখনো বিছানায়, দুটো দিন একটু কষ্ট করো। আমি মুড়ি খাবো না, সাথে মিষ্টি নেই কিছু না। শুকনো বাদাম দিয়ে মুড়ি খাবো না। তোমার সুগার জানো না? পাউরুটি বা ম্যাগি খাবে? আমার অ্যাসিড হবে, ওতে সুগার বাড়বে আরও। কথাটা ফেলে দেওয়ার নয়, এত বোঝানোর চেয়ে দুটো রুটি করে দেওয়া ভালো। গুটি গুটি রান্নাঘরে ঢুকে আটার কৌটো নামায় রুনা। শান্তি চেঁচামেচি শুরু করে, একদম না বৌমা, ও জেদটাই বড় হলো তাই তো। মা, তুমি শরীর খারাপ করো না এমন করে। বাবার মতো মানুষ পেয়েছিলে তবুও ভালো। এমনিতে বাবা খুব চুপচাপ, তোমার ছেলের মতো না। বৌমার কথার ইঙ্গিত বোঝে শান্তি, তার মানে ছেলে ওর মতো। অবশ্য অনেকটাই তাই। যাই হোক, তবুও বলে, তুমি কি করে জানবে? যে ঘর করেছে সে জানে কি জিনিস। একদম মিচকে। ওই কথায় বলে না, মুখে নেই রা, পর্বতে মারে খা। শ্বশুরমশাই কানে কম শোনেন এই রক্ষে, তবুও উঠে এসেছিলেন। কি এত গজগজ করছো শুনি? দেখেছো তো বৌমা, এই লোকটার সাথে ঘর করতে কত সুখ, ঝগড়াও করা যায় না ঠিক মতো। এত কথা বললাম, একটাও মাথায় ঢুকলো না। যার সাথে কোনো কথা বলে সুখ নেই, তার সাথে থাকা আর না থাকা। অমন বলবেন না মা, বাবা আপনাকে ভালোবাসেন খুব।
কত খেয়াল রাখেন আপনার। স্বার্থপর বৌমা, এত বছর এই সংসারে আছি বলে কি করেছো তুমি? পরম শান্তিতে রুটিতে কামড় দিয়ে প্রমোদ হেসে বলেন, সত্যিই তো, সারা জীবন শুধু চেঁচিয়েই গেলে। ভাগ্যিস বৌমা ছিল, তাই সকালে গরম রুটিটা পেলাম। দেখেছ বৌমা, এ নাকি কানে শোনে না। আমার তো মনে হয় ইচ্ছে করে কালা সেজে থাকে। শঙ্খ এসে মাকে ঠান্ডা করে। মা, প্লিজ চুপ করো, আমার আর ভালো লাগে না নিত্য অশান্তি। সবাই জানে তুমি কি করেছো সংসারের জন্য, বাবা বলুক আর না বলুক কি এসে যায়। আঁচল দিয়ে চোখের জল মুছে শান্তি। প্রমোদ রুটি চিবোতে চিবোতে দেখে, কিন্তু কিছু বলে না। দেখে আরও রাগ হয়। মনে মনে ভাবে সারাদিন বৌমা আর বৌমা, যেন বৌমাই সব। এদিকে অসুখে চিটপটাং হয়ে পড়ে রইলে সব সামলাতে হয় তাকেই। তবে প্রমোদকে মনে মনে গালাগাল করতে করতে যে নিজেই ঠাকুর ঘরে খালি পেটে পুজো দিতে গিয়ে চিটপটাং হবে তা ভাবেনি শান্তি। সকালে উঠে খেতে বললেও কিছুতেই কানে যায় না শান্তির। অনেক বলাতে কোনো ক্রমে 1 কাপ লিকার চা আর 1খানা মারি বিস্কুট খান। আজ চেঁচামেচি করতে গিয়ে চা ঠান্ডা হয়ে গেছে আর খাওয়া হয়নি। রুনা যথারীতি রুটি যুদ্ধ থামিয়ে একেবারে ছেলে মেয়ের জলখাবার আর শঙ্কর পাউরুটি টোস্ট নিয়ে উপরে উঠে গেছিল। তার মধ্যে শাশুড়ি মাকে বলে গিয়েছিল রুটি দুটো বাড়তি আছে, উনি পুজো সেরে যেন খেয়ে নেন। শঙ্খ বাজারে গেছে, উনি কল ঘরে ঢুকেছেন। এরপর পুজোর ঘরে প্রায় 1 ঘন্টা কাটবে। রুনা জামা কাপড় গোছানোর ফাঁকে পুজোর ঘন্টার টুংটাং শুনতে পায়। গুবলু আর মুন্টি পড়ছে পড়ার ঘরে। ওদের খাওয়া হয়েছে কিনা একবার উকি মেরে দেখে রুনা। তখনও দুধের গ্লাস ফাঁকা হয়নি। দেখে রুনা তাড়া দেয়, এই তাড়াতাড়ি খা, খেয়ে নিয়ে সব নিচে রেখে আসবি, পড়ার টেবিলে আমি যেন কিছু না দেখি। মা, তাড়াতাড়ি এসো নিচে, ভাই, দাদু। মেয়ের চিৎকারে রুনা তাড়াতাড়ি নেমে আসে নিচে, সাথে গুবলু। মুন্টি শান্তিকে তোলার চেষ্টা করছে, বারবার ডাকছে, ও ঠাকুমা চোখ খোলো। দাদু দেখো না, ঠাকুমা কথা বলছে না। তুমি কেন রাগালে তখন ঠাকুমাকে? প্রমোদ একপাশে দাঁড়িয়ে মৃদু গলায় ডাকে, শান্তি তুমি চোখ খোলো, তাকাও। আর তোমাকে জ্বালাবো না, যা দেবে তাই খাবো। শ্বশুরমশাইকে দেখে হঠাৎই কেমন যেন মনটা ভারী হয়ে যায় রুনার। কে বলবে এই মানুষটা খানিক আগে মাকে এত রাগিয়ে দিয়েছিলেন। তবে তাড়াতাড়ি করতে হবে এখন, খুব তাড়াতাড়ি শঙ্করকে ফোন করতে হবে। পাশের বাড়িতে অনিলকে গুবলুকে ডাকতে বলে রুনা চেষ্টা করে শাশুড়ি মায়ের জ্ঞান ফেরাতে। জিভের তলায় ট্যাবলেটটা দিতে চেষ্টা করে। উফ, কোথা থেকে যে কি হলো। শান্তির মুখটার দিকে তাকাতে পারে না প্রমোদ। কিচ্ছু ভাল লাগছে না। কেন তাকাচ্ছে না আর কথা বলছে না শান্তি? এর চেয়ে ওই ঝগড়ুটে শান্তি অনেক ভালো। অনেকটা ধকল শরীরের উপর দিয়ে গেলেও সেই যাত্রায় শাশুড়িকে বাড়ি ফেরাতে পারবে জেনে অনেকটা স্বস্তির শ্বাস ফেলল রুনা। ওর বিয়ে হয়েছে প্রায় 22 বছর, তবে মা হয়েছে একটু দেরিতে। এই এত বছর ধরে গুবলু মুন্টিকে তো উনিই সামলেছেন। বাড়িতে যে একটা গার্জেন মানে নিজের লোক থাকা কতটা জরুরি তা বুঝেছে রুনা। একসাথে থাকতে থাকতে ঘটিয়ার বাড়িতে যে ঠোকাঠুকি হয়নি তা নয়, তবুও হঠাৎ ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া ওর সংসারটা যে আবার ছন্দে ফিরছে ধীরে ধীরে, এটাই শান্তির। এই কয়েকটা দিন শঙ্খর বকুনি খেয়ে শ্বশুরমশাই একদম চুপ হয়ে গেছেন। রুনা বকল শঙ্খকে, বাবাকে এক তো বলো না, মা একটুতেই উত্তেজিত হয়ে যায়। এমনিতেই ওনার মনটা ভালো নেই, মা কতগুলো দিন হসপিটালে, একদম একা হয়ে গেছেন মানুষটা। শঙ্খকে বকলেও রুনা বুঝতে পারে সব মেয়ের জীবনেই বোধহয় কিছু স্বপ্ন থাকে নিজের জীবন নিয়ে, আর না পাওয়া থেকেই বোধহয় সৃষ্টি হয় নানা অভিযোগ আর উত্তেজনা, রাগ, দুঃখ, অনেক কিছুই। হয়তোবা মায়ের জীবনেও এমনই কিছু না পাওয়ার গল্প আছে যা বাবা কখনো পড়তে চাননি, হয়তোবা ইচ্ছাকৃত বা অনিচ্ছায়। অথচ ছোট ছোট ভালো লাগাগুলো একটু দেখলেই হয়তো মিটে যায় কত সমস্যা, কিন্তু তা আর হয় কতটা? শঙ্খকে বললেও বলে, বাবা স্ত্রী চরিত্র বোঝা শিবেরও অসাধ্য।
ভীষণ রাগ হয় তখন রুনার। বুঝতে না চাইলে আর বুঝবে কি করে? চিরকাল তো বুঝিয়েই এলে। অনেক দিন বাদে নিজের ফেলে যাওয়া সংসারে দুর্বল পা দুটো আস্তে আস্তে ফেলে শান্তি। শঙ্খ আর নাতি ধরে রেখেছে তাকে। এ যেন এক নবজন্মের পর আবার পা ফেলা সংসারে। মা, সামলে পা রাখো, খুব আস্তে, ভয় নেই, আমি ধরে আছি। শান্তির চোখ দুটো তখন এদিক ওদিক খুঁজছে একজনকে। সত্যিই তো মানুষটা গেল কোথায়? এতদিন বাদে ফিরছে বাড়িতে, অথচ একবারও সামনে এসে দাঁড়ালো না। ভাবতে ভাবতেই হঠাৎই দেখতে পায় ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছে প্রমোদ। ইস, কদিনে বড় শুকিয়ে গেছে মানুষটা। হাতের পুজোর থালায় পঞ্চপ্রদীপ আর সাদা লাল ফুল সাজানো প্রমোদের। শান্তিকে দেখে সেই ৪৯ বছর আগে এই বাড়িতে প্রথম পা দেওয়া দিনটার কথা মনে হলো। সেদিন ছোট্ট লাজুক নববধূ শান্তি প্রমোদের সাথে পা রেখেছিল বাড়িতে। আজ ছেলে আর নাতির হাত ধরে এলো। আহা, বড় ক্লান্ত আর বিধ্বস্ত যেন মুখটা। কতদিন বাদে দেখলেন। এই কদিন ছেলে তো যেতেই দেয়নি, বলেছে তোমার বয়স হয়েছে, ইনফেকশন হতে পারে, কি দরকার যাবার, আর ঝামেলা করো না। গুটি গুটি পায়ে পুজোর থালা নিয়ে এগিয়ে আসেন প্রমোদ। পুজোর পর শান্তি সবাইকে মঙ্গল আরতির ছোঁয়া দিয়ে আশিস মাখাতো। আজ তিনি একটু আরতির ছোঁয়া আর ফুল ঠেকাবেন শান্তির মাথায়। তবুও একটু সংকোচ হয়, তাই দিদি ভাইকে বলেন, তোর ঠাকুমাকে এই আরতিটা একটু দিয়ে দে মাথায়। বাবা, আপনি দিন মাথায় ঠেকিয়ে মাকে। প্রমোদ এগিয়ে এসে আরতির ছোঁয়া শান্তির মাথায় মাখিয়ে দিয়ে বলেন, এসো শান্তি, এই কদিন বড় ফাঁকা লাগছিল বাড়িটা। হয়তো এই কথাটা শান্তিও শুনতে চেয়েছিলেন, তাই মনে হলো সবটা ভুল বোঝা নয়। হয়তো মন পড়তে পারে মানুষটাও। আর কটা দিনই বা বাঁচবেন। এবারই তো মরতে বসেছিলেন। না, আর ঝগড়া করবেন না। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা মাস। শান্তি অনেক সুস্থ এখন, তবে রুনার কড়া নজরে প্রাণ যায় যায়। মোটামুটি রান্নাঘরে ঢুকতে দিতে আর চায় না রুনা। তার সাথে মালতীও আছে। ক্যানক্যানে গলায় বলে, ভাগ্যিস ফিরে এইচো মাসিমা, না হলে কি যে অপরাধী হয়ে থাকতুম আমি। সামনের সপ্তাহে শান্তি আর প্রমোদের বিয়ের ৪৯ বছর পূর্ণ হবে। শান্তি না করলেও রুনা শোনে না। ওই দিনটা একটু ভালো মন্দ রান্না করে। এবার বিছানায় শুয়ে রুনা বলে, এই শুনছো, এবার মা বাবার অ্যানিভার্সারিটা একটু বড় করে করব। সেটা তো সামনের বার করার কথা ৫০ বছরে। আরে ৫০-এ তো পা রাখছে আবার কি? মা যা ভয় ধরিয়ে দিয়েছিল। তুমি একটু মালা টালা জোগাড় করো, আর কয়েকজনকে একটু বলবো। জো হুকুম, আমি কিন্তু বুঝতে পেরেছি তোমার মনের কথা। আর কিছু বলবো না। সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত রুনা। শান্তি এবার আর কোনো বারণ করেনি। প্রমোদ এসে বলে, কি ব্যাপার বলো তো? বৌমা এত কি করছে রান্নাঘরে? মনে মনে রাগ করে শান্তি বলে, নেকু একটা, নাকি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে কে জানে। মাথার ঘোমটাটা তুলে একটা প্রণাম করে প্রমোদকে ঠাকুর ঘর থেকে বাইরে এসে। প্রমোদের মুখে হাসির ছোঁয়া। ও, এবার বুঝেছি। সবই বোঝো, শুধু মুখে বললে না কোনো দিন। মুন্টি গুবলু দাদুর হাতে আর ঠাম্মার হাতে মালাটা ধরিয়ে দেয়। দাদু এবার মালা বদল হবে কিন্তু। প্রমোদের মুখে হাসি, শান্তির মুখে লজ্জার ছোঁয়া। বৌমা যে কী সব করে না। ততক্ষণে সবাই সমবেত আওয়াজ দেয়, হয়ে যাক। প্রমোদ শান্তির গলায় মালাটা পরিয়ে দেয়। ওরা হৈ হৈ করে ওঠে। গুবলু ছবি তুলতে তুলতে বলে, ঠাকুমাকে কিছু বলো দাদু। মুন্টিও বলে ওঠে, হ্যাঁ দাদু, প্লিজ কিছু বলো, মানে আই লাভ ইউ। প্রমোদ হেসে বলে, তোমাকে খুব ভালোবাসি শান্তি, শুধু দুঃখ একটাই, তুমি কোনোদিন বুঝলে না। শান্তি আস্তে আস্তে বলে, ইস, আদিক্ষেতা, মরণ। তবে আজও মনের ভেতরটা কেমন যেন একটা মিষ্টি অনুভূতিতে ভরে ওঠে, সেই প্রথম ফুলশয্যার রাতের মতো। হৈ হৈ করে ওঠে সবাই। সবার হাততালির মধ্যে শঙ্খ রুনার কানে কানে বলে, উরিপাস, বাবা তো একেবারে ওভার বাউন্ডারি মারল গো এই বয়সে।
শেখো শেখো কিছু বাবার কাছ থেকে, এটাই তো জীবন। যতদিন আছি এভাবেই ভালোবেসে থাকবো পাশাপাশি বাবা মায়ের মতো। যতদিন আছি মানেটা কি? রুনাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে শঙ্কর। হয়তো বিয়ের দিন, জন্মদিন, ভালোবাসার দিন আলাদা করে না পালন করলেও চলে, তবুও ওই আর কি, কিছু হ্যাপি হ্যাপি ভাইবস দেয় এই দিনগুলো। তাই শুধু পাশাপাশি থাকা নয়, মন পড়তে পারাটাও বোধহয় জরুরি। সব সারতে বেশ অনেকটা রাত হয়ে যায়। ঘুমিয়ে পড়েছিল রুনাও শঙ্কর কাজ ঘেঁষে। বাইরে রোদের আভা বলে দেয় সকাল হলো। হঠাৎই শুনতে পায় নিচ থেকে মায়ের গলা ভেসে আসছে, এই লোকটাকে নিয়ে আর পারি না। শঙ্খ বলে, আবার? রুনা বলে, অনুরাগের পর রাগ।